সো আজকের ভিডিওর টপিক হচ্ছে বাংলাদেশের মা মেয়ে সবার ক্রাশ অ্যাডলফ খান। সালি চলতি ফিরতি কোকেন হ্যায় কোকেন। আয়োজন করে আসি, পুরস্কৃত হই, সম্মান পাই, ডেফিনেটলি অসম্ভব ভালো লাগছে। সো এই অ্যাডলফ খান নাকি বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড পাইছে। বর্তমান সময়ে বাংলাদেশে দুইটা জিনিসের খুব অভাব পড়ছে, মানুষের রুচি আর চোখের ডাক্তারের। না হলে কি অ্যাডলফ খান এই অ্যাওয়ার্ডটা জিততে পারে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ডেফিনেটলি অসম্ভব ভালো লাগছে, অন্যরকম একটা সম্মানিত বোধ করছি। নিজের সুখ নিজের কাছে, কেউ তোমাকে সম্মান না করুক সমস্যা নাই, নিজে নিজেই সম্মানিত বোধ করো। আর যখন এটা প্রোগ্রামটা যেদিন শুরু হয় সেখানে সকাল থেকেই রাত পর্যন্তই আমার একটা প্রিপারেশন থাকে। তবে মানে মেইন যে বিষয়টা রেডি হতে সেখানে 2 ঘন্টার মতো সময় লাগে। 2 ঘন্টা সময় লাগার পর যদি ড্রেস আপ এইরকম হয় তাহলে তো এর চেয়ে ল্যাংটা থাকাই বেটার। তুই জানোস না ওই সাংবাদিকরা আমার ন্যাংটা ছবি তুলছে। তোমাদের লাইফে যদি কারো ক্যারিয়ার নিয়ে টেনশন থাকে, মানে তোমাদের যদি কোনো ট্যালেন্ট না থাকে, তাহলে ফ্যাশন ডিজাইনার হয়ে যাও। অ্যাডলফ খান যদি ডিজাইনার হইতে পারে তাহলে তোমরা কেন পারবা না? কখনোই যেন প্রত্যেক দিন একরকম না লাগে বা মনোটোনাস না লাগে, সেটাকে আমি মাথায় রেখে আমি প্রতিদিন চেষ্টা করি ডিফারেন্ট লুকে এসে হাজির হতে। হ্যাঁ, প্রতিদিন ডিফারেন্ট ভাবে আসে আমাদের চোখকে টর্চার করতে। मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। অ্যাডলফ খানের জন্যই মনে হয় কলকাতা বাংলাদেশের জায়গা হয়ে যাবে। না মানে ওই বাংলার মেয়েরাও আন্দোলন করতেছে অ্যাডলফ খানকে কাছে পাওয়ার জন্য। আপনাদেরকে চমক দিতে এবং নতুন কিছু দেওয়ার সবসময় আমার একটা চেষ্টা থাকে। আমি খুব রিসার্চ করে একটা জিনিস রেডি করি। এত রিসার্চ করে কিন্তু তারপরও তার মাথার সমস্যার উৎস রিসার্চ করে বের করতে পারলো না। এর সমাধান অসম্ভব। আমাদের না অ্যাডলফ খানকে নিয়ে ট্রল করা ঠিক হচ্ছে না। অ্যাডলফ খান আসলেই একজন সুদর্শন পুরুষ, বাট আমাদের সমাজে না, এই সমাজে। পৃথিবীতে কিছু মানুষ থাকবে যারা কপি করবে, যারা জিনিসগুলোকে অন্যরকম করে বিকৃত করার চেষ্টা করবে। সেজন্যই এ এমন ডিজাইন করে যেটা কপি করার আগে মানুষ 10 বার বমি করবে। সবাই বলতেছে এ নাকি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটা টাকা দিয়ে নিছে। ভাই, আমাকে তো কোটি টাকা দিলেও একে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার আগে হার্ট অ্যাটাক করে মরে যাব। Scene 73, shot 4, take 1. Action. এতক্ষণ আমি একে হাফ লেডিস মনে করতেছিলাম, বাট আই ওয়াজ রং। এ তো ফুল লেডিস। सॉलिड बॉडी जिगर में है दम और बच के रहिए बेटा हम। ওকে, তাহলে বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ একজন মহিলা। এখন রাত বাজে 3টা। আমি বর্তমানে পপুলার হসপিটালে অবস্থান করছি। আপনারা আছেন আমাকে নিয়ে, আমি দেশের সুদর্শন কিনা, আমি বললাম কিনা কি। ও, আমাকে সবাই ট্রল করতেছে। যাই একটু শয্যাশায়ী বাবাকে দিয়ে সিম্প্যাথি নেই। অন্যান্য ফ্যাশন ডিজাইনাররা মানুষের জন্য কাপড় ডিজাইন করে, আর অ্যাডলফ খান তার আলমারির জন্য ডিজাইন করে। হ্যাঁ, তার ডিজাইন কেউ পড়তে চায় না, তাই আলমারিতেই সবসময় পড়ে থাকে। Dame un grr. Un qué? Un grr. Un qué? Dame un tu. Ta. Ta. এই প্রথম এমন কাউকে দেখলাম যাকে এই ফিল্টারটা ইউজ করে আগের থেকে বেটার লাগতেছে। আমি না এখনো প্রসেস করতে পারতেছি না যে অ্যাডলফ খান সব থেকে সুন্দর না, সব থেকে বান্দর। এভাবে সাজার পরেও যদি শখের বেটার মন না পায় তাহলে বুঝতে হবে শখের বেটার কোনো মনই নাই। শখের ব্যাটার মন ছিল, বাট তোমাকে দেখার পর ওই মনে হার্ট অ্যাটাক করছে। কিছু মেয়েরাও অ্যাডলফ খানকে দেখে প্রাউড ফিল করতেছে। মেয়েরা বলতেছে যে মেকআপের জন্য আমাদেরকে ময়দা সুন্দরী বলো, ময়দা মাখলেই কি সবাই সুন্দর হয়? কই, অ্যাডলফ খান তো এত মেকআপ করেও তাকে সুন্দর লাগতেছে না। বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নাকি আমার সাথে দাঁড়িয়ে থাকা এই অ্যাডলফ খান। আমার প্রশ্ন হচ্ছে, উনি কখন কোথায় বলেছে যে আমি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ? বাংলাদেশের মোস্ট স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাডলফ খান অ্যাওয়ার্ড পেয়েছে, সেটাকে মানুষ বানিয়েছে বাংলাদেশের সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড। এই সপ্তাহে অ্যাডলফ খানের ভালোই খরচা হয়ে গেল। প্রথমে টাকা দিয়ে অ্যাওয়ার্ড নিল, তারপর এখন এদের মতো মানুষ মিডিয়া এই সবকে টাকা দিচ্ছে নিজের ইমেজ ভালো করার জন্য।
আমার যদি কখনো অ্যাডলফ খানের সাথে দেখা হইতো তাহলে আমি তাকে একটা আয়না গিফট করতাম। আয়না দেখে বুঝতে পারতো যে তাকে তার রুচি কোথায় নিয়ে গেছে। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।